আজ কদিন বেশ রোদ্দুর উঠছে, আর রোদ্দুর থাকলে না ঠান্ডাটা অত মনে হয় না, আর মানে ভালোই লাগছে। আর কাজের একটা আলাদা লেভেলেই মানে এনার্জি পাচ্ছি, যে ঠান্ডা হলেও মনে হচ্ছে ঠিক আছে তাড়াতাড়িগুলো কাজকর্মগুলো করে নিই। তার জন্য এই যে দেখো, আর এই কাজগুলো বেশ অনেক দিনই করা হয়নি, মানে ঠান্ডার জন্যই করা হচ্ছিল না। মানে হাত পা খুলে যে কাজগুলো করব সেটাই করতে পারছিলাম না, আজকে সেগুলো করব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল, চলো দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সকালে উঠেছি, ওই তখন 8টা মতন বাজে। আর তারপরে সকালবেলায় উঠেই তো আগে একটু গরম জল চা এটা ওটা খাই, খাওয়ার পরেই না তারপরে কাজে হাত দিয়েছি। কাজের তো আর শেষ নেই। ওই যে দেখো বিছনা তুললাম, 2 ঘরের বিছনা তুলেছি, তোমাদের দেখাচ্ছি এক ঘরে এখন। তারপরে খাট টাটগুলো মোছা, আলনাটা মোছা, ওগুলো মুছে নিলাম। তারপরে চলে এলাম ওই ঘরে বিছনাটাও আবার তুলে ঝেড়ে ঝুড়ে সব গুছিয়ে নিলাম। আর এদিকে রান্নাঘরে ফ্রিজটা বেশ কিছুদিন মোছা হয় না। আর সব থেকে বড় ব্যাপার কি জানো, ওই যে জলের কাজ করা হয়, আর ওই জলের সিটি লেগে লেগে পুরো ফ্রিজটার গায়ে দাগ হয়ে গেছে। আর বেশ কিছুদিন মোছা হয়নি তো পুরো এত খারাপ দেখতে লাগছে কি বলবো। তার জন্য ভাবলাম যে না, আজকেই ওগুলো মোছামুছি করব। চলো এইদিকে দুপুরে রান্না বান্না করতে চলে এলাম। ওই যে বাঁশপাতা মাছ এনেছিল, আজকে বাঁশপাতা মাছের আলু দিয়ে একটু ঝোল করব। একটাই ঝোল ভাত করব, বেশি কিছু করব না। তার জন্য ওই কাজকর্মগুলো আগে একটু করে নিলাম। এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে যে তোমাদের একটু দেখালাম, তারপরেই তেল গরম করে কড়াইতে মাছ দিয়ে দিলাম। ভেবেছিলাম মাছের ঝাল করব, কিন্তু ঝাল করলে দেখলাম যে একটা তরকারি বানাবো তো কুলাবে না, ওই জন্যই তারপরে ভাবলাম যে আলু দিয়ে করব, তাই জন্য আলু দিয়েই করছি। আর এই মাছটা যেহেতু সমুদ্রের মাছ, এতে একটু তেল মশলা বেশি না দিয়ে করলে না ভালো লাগে না, ওই জন্য অল্প একটু পেঁয়াজ আদা রসুন দিয়েই সবই করব এই রান্নাটা। চলো মাছগুলো খানিকটা ভাজা হয়ে গেছে, তারপরে আবার দিলাম, সেগুলোও ভাজা হয়ে গেছে। এইবারে যেহেতু আলু দিয়ে করব, আলুটাও এবার ভেজে নিচ্ছি, যেহেতু নতুন আলু ওই জন্য ভেজে নিচ্ছি। পুরনো আলু হলে হয়তো একটু জাস্ট হালকা করে ভাপ দিয়ে ফেলে দিতাম, ওই জন্য নতুন আলু বলে দিলাম না। এবার আলুটা লবণ হলুদ দিয়ে তুলে ভালো করে ভেজে নিয়েছি। আর ওইদিকে হলো ভাত বসিয়ে দিয়েছি আমি। ওই যে মাছ ভাজার তেলে দেখো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে টমেটো দিলাম। আর এটাকে একটু নাড়াচাড়া করে এই যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা সেটাকে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। কষিয়ে দেখো হলুদ গুঁড়ো দিলাম, আর এখানে দেব লঙ্কার গুঁড়ো, এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, আর ঝালের জন্য এই কাঁচা লঙ্কা দিয়ে করছি, আর কালারের জন্য ওই কাশ্মীরি লঙ্কা দিয়েছি। চলো এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ওই যে ভাজা আলুটা দিয়ে দেব। ভাজা আলুটা দিয়ে এবার ভালো করে কষাবো তরকারিটা কষিয়ে। আর ওইদিকে তো আমি জল বসিয়েই দিয়েছি, গরম জলটা দিয়ে দিয়েছি দেখো কষিয়ে। এই যে ঝোল ফুটেও গেছে। এবারে দেখছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা, যেহেতু আগের থেকে এই মাছটা দেবো না, ওই জন্য ভাবছি যে আগে আলুটা সিদ্ধ হলে তারপরে মাছগুলো দেব। ওই যে আলুটা সিদ্ধও হয়ে গেছে, মাছটাও দিয়ে দিলাম। চলো মাছটা দিয়ে আবার একটু ফুটতে দেব, আর নামানোর আগে একটু গরম মশলা আর একটু ধনে পাতা দেব। ওইদিকে তরকারিটা ওই গ্যাসে দিয়ে দিয়েছি, আর এইদিকে অল্প একটু ভাত ছিল, আগে বললাম ওই ভাতটা গরম হচ্ছিল। আর এইদিকে আবার ভাত বসিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে।
এবারে ধনে পাতা আর একটু গরম মশলা দেবো বললাম, দিয়ে এটাকে নামিয়ে দেবো। তারপরে আবার পরে আসছি দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে। দেখো বন্ধুরা, দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছের ঝোল আর ভাত। চলো, এটাই আজকে আমাদের রান্নাবান্না। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা এই যে আবার চলে এসেছি রান্নাঘরে। বাবু অফিস থেকে চলে এসছে, আর অফিস থেকে চলে এসে ও কি খাবে তার জন্য দোকান থেকে আবার একটু পাউরুটি আনালাম। আনিয়ে এই যে ডিম ফাটিয়ে একটু মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে যাতে শর্টকাটে হয় সেইটা করে নিয়ে এই যে ডিম টোস্ট করছি। আর আগে একবার চা খাওয়া হয়ে গেছে, আর যেহেতু বাড়ি এসছে ওই জন্য আবার একবার চা বানাবো। চলো এটাকে ভাজা করে নিয়ে তারপর আবার একটু চা করব বললাম, চাটা করে আবার তোমাদের সামনে আসছি। এই যে দেখো লিকার চা হয়ে গেছে। যেহেতু আমি একটু আগে খেয়েছি, আমার জন্য অল্প করে নিয়েছি আর ওর জন্য ওই দিয়েছি। আর ওই যে ডিমের টোস্ট কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ওদেরকে দিয়ে আসি। তিনজনে মিলে ডিম টোস্ট আর আমি আর বাবু চা খেলাম। খেয়ে দিয়ে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে সন্ধ্যাবেলা যে বাসনগুলো থাকে, চায়ের বাসন আর টুকটাক যে বাসনগুলো থাকে, আর ওদিকে বাবু অফিস থেকে চলে এসছে, ওর টিফিন কৌটোগুলো ছিল সেগুলো সব মেজে ঘষে নিলাম। নিয়ে তারপরে এই যে মুড়ি এনেছে, মুড়িগুলো ঢালা হচ্ছে। আর বাড়ির থেকে যে মুড়িগুলো এনেছিলাম সে মুড়িগুলো তো খুবই সুন্দর। তারপরে ওই মুড়ি খেয়ে না আর এই মুড়িগুলো একদম খেতে ইচ্ছা করে না। এগুলো হলো মিষ্টি লাগে আর একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। তবুও তো আমার সকাল সন্ধ্যাবেলা একটু মুড়ি না হলে না আমি চা খেতে পারি না। চলো কৌটোয় ঢেলে নিলাম। নিয়ে এইবারে রাতে খাওয়া দাওয়া করব, কিন্তু একটু পরে খাওয়া দাওয়া করব। ওই জন্য ভাবলাম ভিডিওটা এখনই শেষ করব, তাই তোমাদের সামনে চলে এলাম। কেমন লাগলো জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।